বিকেলবেলা আমি আর ভাবি এখানে রেডি হয়ে নিছি, কারণ আমরা এখন একটু বাইরে যাব বাজার করার জন্য। আসলে বেড়াতে এসেও যে বাজার করে খেতে হবে এটা কখনোই বুঝতে পারি নাই। এখানেই যে আমরা সবাই রেডি হয়ে এরপরে বের হইছি। আসল ঘটনা যেইটা হয়েছে, ভাইয়ার অফিসে অনেক কাজ আছে, একদমই সময় পায় না। তার ভিতরে আমরা হুট করেই বেড়াতে চলে আসছি। আর এখন যেহেতু মাসের শেষ, তাই বাসায় সেরকম কোনো বাজারও ছিল না। ওদের ফ্রিজে শুধু ছোট মাছ ছিল, বাসায় আর কোনো কিছুই ছিল না। মানে আমরা যদি না আসতাম তাহলে হয়তো ওরা শুক্রবারে বাজার করত, কিন্তু এখন আমরা যেহেতু হুট করে চলে আসছি তাই কি আর করবে। এখন ভাবি যাচ্ছে আর কি বাজার করতে। ভাইয়া সেই সকালবেলা বের হয়, দুপুরে আসে শুধুমাত্র 15-20 মিনিটের জন্য ভাত খাইতে, তারপরে আবার চলে যায় রাত্র 1টা-1:30 বাজে বাসায় আসে। তার মধ্যে আর সুযোগ পায় না বাজার করার জন্য। তো এখানে ভাবিকে বলছিল যে আজকে বাজারে গিয়ে তারপরে ওরা যা খায় সেগুলো কিনে নিয়ে আসো। পরে আর কি আমি, ভাবি, তারপরে আমার মেয়ে, এরা সবাই মিলেই আর কি বাজারে গেছি। ঘোরাও হবে, সেই সাথে বাজার করাও হবে। তো এই তো আমরা বাজারে চলে আসছি। এখন রোদ ছিল যার কারণে গরম লাগতেছিল অনেক বেশি। আর একটু পরে আসলে হয়তো ভালো হতো। তো এখান থেকে ভাবি আবার মাছ কিনবে, তো এখানে মাছ দেখতেছিল। ওদের ফ্রিজে শুধুমাত্র নদীর ছোট ছোট মাছ আছে, তো সেগুলো তো আর আমার মেয়ে খেতে পারে না, যার কারণে আমার মেয়ে যেই মাছগুলো খেতে পারে ওইটাই আর কি কিনে নিবে। আর বাসায় তেমন কোনো সবজিও ছিল না, যার কারণে এখান থেকে কিছু সবজিও কিনে নিতেছিল। তো আমি আবার ভাবিকে বললাম যে একাটি পুঁই শাকও নিয়ে নাও, অনেক দিন হয়েছে পুঁই শাক খাইছি। তো ভাবি আবার এখান থেকে একাটি পুঁই শাকও কিনে নিছে। এরপর আসার সময় আমরা আবার তেহারি কিনে নিয়ে আসছিলাম। আর দেখেন ঢালতে গিয়ে অর্ধেকটাই ফেলে দিছে। তো যাই হোক, এরপর এখানে 2 জনের জন্য 2 প্যাকেট তেহারি আনছি। তো সন্ধ্যাবেলায় যেহেতু বাজার থেকে বাসায় আসছি, অনেক ক্ষুধা লাগছিল, তো এখানে আমরা তেহারিটা এখন খেয়ে নিব। আর এই তেহারিটার দাম ছিল 80 টাকা মাত্র। আর 80 টাকায় যা দিছে তাতে আমার কাছে মনে হয় যে ভালোই দিছে। 80 টাকায় আজকাল কি পাওয়া যায়, 80 টাকায় বিফ তেহারি ভাবা যায়। খাবারের টেস্টও মোটামুটি ভালোই লাগতেছিল। কিছুক্ষণের জন্য মনে হইতেছে আমি যেন ফুড ব্লগিং করতেছি, আসলে এরকমের না। তো যাই হোক, এরপরে আমরা তেহারিটা খেয়ে নিছিলাম। আর এই যে দেখেন বারান্দা থেকে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছিল। এটা কিন্তু সন্ধ্যার পরের দৃশ্য, তারপরও কত সুন্দর লাগতেছিল আকাশটা। তো আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিছি। আর আমাদের কাজই তো এইটা, যা দেখবো সেটাই ভিডিও করে নিব। তো এখানে আবার ভাবি আম কেটে দিছিল, আমও কিনে আনছিল বাজার থেকে। তো এখানে যে আম কেটে দিছে, আমরা সবাই মিলে আম খেয়ে নিতেছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।